ডিজে বাপি প্রেজেন্টেশন। আমায় একটা গৌরের মতো পুত্র এনে দাও স্বামী, গৌরের মতো পুত্র এনে দাও। পাতা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? পুত্র সন্তান আমি কোথায় পাবো? তাও আমার গৌরীর মতো পুত্র। বাবা পদ্মা আমার কোনো কথা শোনে না, তার শুধু একটাই কথা, তুমি আমার গৌরীর মতো পুত্র এনে দেবে কি না বলো। ওমা বাসুর তত্ত্ব বলে উঠল পদ্মা, পুত্র সন্তান কি গাছের ফল যে আমি তোমায় পেড়ে এনে দেব? কিন্তু মা পদ্মার একটাই কথা, তুমি আমার গৌরের মতো পুত্র এনে দেবে কি না বলো। যদি আমার গৌরের মতো পুত্র এনে না দাও, তাহলে আমি সুরধনির জলে ঝাঁপে দিয়ে আত্মবিসর্জন দেব। বাসুর দত্ত বলে উঠল, বেশ পদ্মা, তোমার কথা মতো আমি পুত্রের সন্ধানে চললাম। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই পদ্মা, ওই পুত্র সন্তান যদি আমি না আনতে পারি, তাহলে এই মুখ আমি আর কোনোদিন তোমায় দেখাবো না। এই বলে আজ বাসুর দত্ত বেরিয়ে পড়ল গৌরের মতো পুত্রের সন্ধানে। আমা আজ বাসুর দত্ত বেরিয়ে পড়ল গৌরের মতো পুত্রের সন্ধানে। আজ পথে চলেছে আর বলছে, গৌর তুমি আমায় কৃপা করো, আমি জানো তোমার মতো একটা পুত্রের সন্ধান পাই। তুমি আমায় বলে দাও, আমি কোন দিকে গেলে তোমার মতো পুত্রের সন্ধান পাবো। তাই আজ বাসুর দত্ত মাগো বেরিয়ে পড়েছে রাস্তায় ওই গৌরের মতো পুত্রের সন্ধানে। পথে যেতে যেতে মুখে মধুর কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে কেমন ভাবে গো। পথ চলিতে আর বলিতে আমি গাইব তোমার দেওয়া কৃষ্ণ নাম হরি নাম। পথ চলি সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে আর বলিতে আমি গাইব তোমার দেহগান হরি নাম কৃষ্ণ নাম। চলিতে আর বলিতে আমি গাইব তোমার দেয়া গান কৃষ্ণ নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে আমি গাইব তোমার দেওয়াগান কৃষ্ণ নাম হরি নাম। হরিশ্বাসে ও ভূমিশ্বাসে কভু বিপদে কভু সংকটে কবু বিশ্বাসে কবু বিশ্বাসে কবু সংকটে কবু সংশয়ে কভু বিশ্বাসে কভু নিঃশ্বাসে কভু বিপদে কভু সংকটে
বিশ্বাসে কবু সংকটে কবু বিপদে কবু সংশয়ে আমি গাইব তোমার দেয়া গান কৃষ্ণ নাম হরি নাম পদ চলিতে আর বলিতে আমি গাইব তোমার দেওয়া গান হরি নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম। আজ বাসুদেব তোমার গৌর ভজন করতে করতে চলেছে আর বলছে গৌর তুমি আমায় বলে দাও আমি কোন থেকে গেলে তোমার মতো পুত্রের সন্ধান পাব। আমি শুনেছি কেউ যদি তোমায় কায় মনোবাক্যে ডাকে তুমি তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারো না। আজ আমি তোমায় কায় মনোবাক্যে ডাকছি গৌর তুমি আমায় বলে দাও। দেখবেন মা ভক্ত যদি কায় মনোবাক্যে আমার ভগবানকে ডাকে না আমার ভগবান তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে না। তার প্রমাণ মা ওই বৃন্দাবনে সনাতন গোস্বামী যার বয়স হয়েছিল 90 বছর। বাবা চোখে ভালো দেখতে পাই না ওই ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে গিয়ে বাবা আটা ভিক্ষা করে আনে। ওই আটা ভিক্ষা করে এনে আটার নাড়ু তৈরি করে কাঠের আগুনে পোড়ায়। ও মা চোখে ভালো দেখতে পাই না তো কোনদিন ওই নাড়ু পুড়ে কালো হয়ে যেত। ও মা ওই পোড়া নাড়ু আর যমুনা থেকে কলমি শাক তুলে আনতো। ওই শাক তুলে এনে সেদ্ধ করতো তাতে না দিত ঝাল না দিত তেল আর না দিত লবণ। সেই শাক সিদ্ধ আর পোড়া নাড়ু নিয়ে ওই গোপালকে নিবেদনে দিয়ে বলতো গোপাল ও গোপাল আয় বাবা সেবা নিয়ে যা। ও মা এই ডাকার মধ্যে এত ভক্তি ছিল এত প্রেম ছিল আমার ভগবান আর থাকতে পারতেন না। ওই অচল গোপালের সচল হয়ে ওই সেবায় বসত। একদিন গোপাল আমার সেবায় বসে বলছে বাবা ও বাবা তুমি আমাকে প্রতিদিন ওই পোড়া নাড়ু আর শাক সিদ্ধ খেতে দাও তাতে না দাও ঝাল না দাও তেল আর না দাও লবণ ওই আমি খেতে পারি। সনাতন গোস্বামী বলে উঠল গোপাল ও গোপাল তোর যদি না ওই খেতে ভালো লাগে তুই খাস কেন? চলে যা গোপাল আমি আজ থেকে আমি আর তোর সেবা দিতে পারবো না গোপাল তুই চলে যা। আজ থেকে আমি আর তোর সেবা দিতে পারবো না তুই চলে যা। মাগো আজ ভক্ত যখন ভগবানকে তাড়িয়ে দিচ্ছে আজ আমার ভগবান ছুটে গিয়ে ভক্তের চরণ দুটি জড়িয়ে ধরে বলে উঠল বাবা বাবা গো কত ভক্ত আমার রাশি রাশি নৈবেদ্য সাজায় কত ব্রাহ্মণ দিয়ে তন্ত্রে মন্ত্রে আমায় ডাকে কিন্তু বাবা তোমার মতো এমন ভাবে ভক্তি ভরে চোখের জলে দিয়ে আমায় কেউ ডাকে না বাবা কেউ ডাকে না। তুমি আমায় তাড়িয়ে দিও না বাবা তুমি আমায় তাড়িয়ে দিও না। আমা ভগবানই বলে উঠল বাবা
আমি তোমায় কথা দিলাম বাবা, আজ থেকে তুমি আমায় যা সেবা দেবে আমি তাই সেবা করব। আর আজ থেকে আমি তোমায় কথা দিলাম, আজ থেকে আমি তোমার হাত ধরে ওই ব্রজবাসীর দাঁড়িয়ে গিয়ে মাধুকরী করব। বাবা, এইভাবে আমার ভক্ত ভগবানকে সেবা দিত। একদিন গোপাল দাস নামে আগে বনি, ওমা ওই বাণিজ্যে যেতে যেতে আজ ওই সনাতন গোস্বামীর তাল পাথার কুঠিরের কাছে ওই জাহাজটি বেঁধে গেছে। আজ বণিক বহু চেষ্টা করে যখন তার তরীটি উদ্ধার হলো না, আজ বণিক জাহাজ থেকে নেমে চারিদিকে ঘুরতে ঘুরতে দেখতে পেল ওই সনাতন গোস্বামী তাল পাতার কুঠির। এবার সেই বণিক ওই সনাতন গোস্বামীর কাছে গিয়ে বলছে, বাবা আমার তরীটি ওই চোরাবালিতে আটকে গেছে, যদি একবার উদ্ধার করার উপায় বলে দিতেন তাহলে খুব ভালো হতো। সনাতন গোস্বামী বলছে, শোন বাবা, আমি তো বৃদ্ধ মানুষ, আমার বয়স হয়েছে, তুই এক কাজ কর, আমার ওই তাল পাতার কুঠিরে আমার ছেলে কৃষ্ণ গোপাল আছে, তুই ওকে গিয়ে ডেকে আন, ও গেলে তার তোর তরীটি উদ্ধার হয়ে যাবে। আজ বণিক এই কথা শুনে ওই তাল পাতার কুঠিরের সামনে গিয়ে ডাক দিয়েছে, কৃষ্ণ গোপাল, ও কৃষ্ণ গোপাল, আমার তরীটি চোরাবালিতে আটকে গেছে, একটিবার উদ্ধার করে দে না বাবা। ও মা যখনই এমন ভাবে ডাকছে না, কাউকে দেখতে পাচ্ছে না। আচ্ছা সনাতন গোস্বামীর কাছে ফিরে এসে বলছে, কই বাবা, আমি তো কাউকে দেখতে পেলাম না। এমন সময় সনাতন গোস্বামী বলছে, দাদা আমি ডাকছি। তাই আজ সনাতন গোস্বামী তাল পাতার কুঠিরের কাছে গিয়ে ডাক দিয়েছে, গোপাল, ও গোপাল, একটিবার আয় না বাবা, একটিবার এসে ওই বণিকের তরীটি উদ্ধার করে দে না। ও মা, এই ডাকার মধ্যে এত ভক্তি ছিল, এত প্রেম ছিল, ওই তাল পাতার কুঠিরে আমার ভগবান আর থাকতে পারলেন না। আজ আমার ভগবান তাল পাতার কুঠির থেকে বেরিয়ে এসে আজ যেই না বণিকের সাথে গিয়ে তরীতে উঠেছে, সঙ্গে সঙ্গে আজ বণিকের তরীটি ভেসে উঠেছে। ও মা, এবার মা বণিক আমার বাণিজ্যে চলে গেল। যাওয়ার সময় গোপালকে বলে গেল, শোন গোপাল, আমি বড় খুশি হয়েছি, বল তুই কি চাস? সোনা দানা মণি মুক্তা যা চাইবি আমি তোকে তাই দেব। গোপাল বলছে, না না, ও সবের আমার দরকার নেই, ও সব দেখলে আমার বাবা আমাকে ঘরে থাকতে দেবে না। তুমি এক কাজ করো, তোমার তো লবণের জাহাজ, তুমি বরং আমাকে এক বস্তা লবণ দাও। ও গোপাল, লবণ নিয়ে কি করবি? বলে, জানো তো আমার বাবা প্রতিদিন আমাকে আটার নাড়ু আর শাক সিদ্ধ খেতে দেয়, লবণ দিতে পারে না, তুমি বরং আমাকে লবণ দিয়ে যাও। বণিক বললেন, বেশ। তাই আজ বণিক এক বস্তা লবণ নিয়ে সনাতনের কুঠিরে পৌঁছে দিয়ে আজ বাণিজ্যে চলে গেলেন। আজ বণিকের বাণিজ্যে গিয়ে বাবা তার চতুর্গুণ লাভ হলেন, হবে না? পরশ মণি যাকে পরশ করে তার তো লাভ হবে। তাই আজ বণিক মনে মনে ভাবছে, আমি বাণিজ্য থেকে ফেরার পথে আরেকটি বার ওই গোপালের সাথে দেখা করে যাব। তাই মা আজ বাণিজ্য থেকে ফিরে আবার ওই সনাতন গোস্বামীর তাল পাতার কুঠিরের কাছে নেমে আজ সনাতন গোস্বামীর কাছে গিয়ে বলছে, বাবা, ও বাবা, আমি তোমার ওই ছোট্ট গোপালকে আরেকটি বার দেখে যেতে চাই। সনাতন গোস্বামী বলছে, তুই আমার গোপালকে দেখবি, যা, ওই তাল পাতার কুঠিরে আমার গোপাল
গোপাল আছে, যা ওকে গিয়ে দেখে আয়। তাই আজ বনি গিয়ে বাবা আবার তাল পাতার কুঠিরের কাছে ডাক দিয়েছে, গোপাল, ও গোপাল, একটিবার আয় না বাবা, আমি তোকে আরেকটিবার দেখে যেতে চাই। মা যখন ডাকছে কেউ সাড়া দিচ্ছে না, আবার ফিরে এসে বলছে, কই বাবা, আমি তো কাউকে দেখতে পেলাম না। আমার পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, সব ডাকে কি গোবিন্দ মেলে? কে বলে ডাকার মতো ডাকলি তবেই গোবিন্দকে পাওয়া যায়। যখনই বলেছি বাবা আমি দেখতে পেলাম না, আর সনাতন গোস্বামী বলছে, দাঁড়া বাবা আমি গিয়ে ডাকছি। এইবার আজ সনাতন গোস্বামী আজ ওই বণিকের হাত ধরে টানতে টানতে নিয়ে ওই তাল পাতার কুঠিরের সামনে গিয়ে বলে উঠলেন, ওই দেখ, ওই চেয়ে দেখ, অধরে মুরলি লয়ে আমার কৃষ্ণ গোপালে দাঁড়িয়ে আছে। ঠিক এমন সময় বণিকে গিয়ে গোপালের চরণে আছাড় খেয়ে পড়েছে। তুমি অচল গোপাল সচল হয়ে আমায় দেখা দিলে, আমি তোমাকে চিনতে পারলাম না। তুমি অচল গোপাল সচল হয়ে আমায় দেখা দিলে, আমি তোমায় চিনতে পারলাম না। তাই সেই বণিক সনাতন গোস্বামীকে বলেছিলেন, বাবা তোমার এই তাল পাতার কুঠিরে আর থাকতে হবে না, আমি এখানে একটা বাড়ি তৈরি করে দিতে চাই। সনাতন গোস্বামী বলেছিল, না বাবা, ওই ইট পাথর সিমেন্ট দিয়ে তৈরি বাড়ি আমার দরকার নেই, কারণ ওই ইট পাথর সিমেন্ট দিয়ে বাড়ি তৈরি করলে ওই বাড়িতে থাকলে আমি যে আমার গোপালকে ভুলে যাব। মাগো, যখন আমরা সুখী থাকি, ভালো থাকি, কোনোদিন ভগবানকে ডেকে বলি না, ভগবান আমি ভালো আছি, সুখে আছি। কিন্তু একটা বিপদে পড়লে অমনি ভগবানকে ডাকি, ঠাকুর তুমি আমায় কৃপা করো। আমি কি এমন অপরাধ করেছি যার জন্য আজ আমার এই বিপদটা হলো? তাই সনাতন গোস্বামী বলছে, ওরে ওই ইট পাথর সিমেন্ট দিয়ে বাড়ি তৈরি করলে ওই বাড়িতে থাকলে আমি যে আমার গোপালকে ভুলে যাব, তাই ওই বাড়ির আমার দরকার নেই। সেই বণিক বলেছিল, বেশ বাবা, তাহলে আমি গোপালের জন্য একটা মন্দির তৈরি করে দিতে চাই। দেখবেন বাবা, যারা বৃন্দাবনে গিয়েছে বা যদি যান কখনো গিয়ে দেখবেন, এখনো বাবা সেই যমুনার তটে দাঁড়িয়ে আছে সেই বণিকের তৈরি সনাতন গোস্বামীর মদন গোপালের মন্দির। তাই ভক্ত যদি কায় মনোবাক্যে আমার ভগবানকে ডাকে, আমার ভগবান তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে না। তাই আর বাসুদত্তের মনে পড়ে গেল তার ছোট্ট বাবা ছেলেবেলার বন্ধু ওই ভাস্কর পণ্ডিতের কথা। তাই আজ বাসুদত্ত চলেছে সেই ভাস্কর পণ্ডিতের বাড়ি। ও মায়ের একটু সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। হরি নাম কৃষ্ণ নাম গে যা আবিরা। সবাই মিলে কই নৃত্য হবে না? ওঠো, আমি বললি তারপর না না এক সাইডে নৃত্য করবে।
ওঠো ওঠো সবাই মিলে হরি বল। যে মায়েরা বসে আছো দুটি বাহু দোলন করে স্বভাবে যেতে হবে নামে করো মন তারে পাবে স্বভাবে যেতে হবে নামে করো মন তারে পাবে ভজনী তাই গৌর রাধে শ্যাম রে মন আমার হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই অবিরাম হরি বল সবাই মিলে হরিনামের শরীর সব মায়া গভীর অন্ধকার কৃষ্ণ তা নয় মায়ার অধিকার হরিনামের শরীর সব মায়া গভীর অন্ধকার কৃষ্ণ তা নয় মায়ার অধিকার সুচৈতন্য সুচৈতন্য নিত্যানন্দ শ্রী আনন্দ সীতা হরি গুরু বৈষ্ণবের ধর্মদার গীতা সুচৈতন্য নিত্যানন্দ শ্রী আনন্দ সীতা হরি গুরু বৈষ্ণবের ধর্মদার গীতা স্বভাবে যেতে হবে নামে করো মন তারে পাবে আসে কি বলছে মা এসেছো ভাবে যেতে হবে নাম করো মন তারে পাবে তা কি গো মায়েরা চুপচাপ বসে থাকলে চাদর মুড়ি দিয়ে আমার ভগবানকে পাবে হ্যাঁ চুপচাপ বসে থাকলে আমার ভগবানকে পাবে না না মনে হয় শ্যামনগরের মায়েরা আমার ভগবানকে চুপচাপ বসে থাকলে পাবে যারা নৃত্য করছে দুটি বাহু তলন করে করতালি করছে তারা পাবে না যে মায়েরা বসে আছে সেই মায়েরা ওমা ঠান্ডা লাগছে ওমা দুটি বাহু তলন করে করতালি করেও দেখবে মা ঠান্ডা চলে যায় তখন গরম লাগবে তখন এই আমার কমিটির বাবাদেরকে বলবে বলে ফ্যানের ব্যবস্থা করো হরি বল সবাই মিলে দুটি বাহু তলন করে
রসে কৃষ্ণ ভজন হয় সহজতে, কৃষ্ণ ভজন ভিন্ন কি আছে জগতে। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম, শ্রী হরির নিমাই পাবে বৃন্দাবন ধাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম, শ্রী হরির নিমাই পাবে বৃন্দাবন ধাম। এসেছ ভাবে যেতে হবে, নামে কারো মন তারে পাবে। এসেছ ভাবে যেতে হবে, নামে কারো মন তারে পাবে। ভজনী তাই গৌর রাধে শ্যাম রে মন আমার, হরে কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। বসো। তাই মাগো, আস্তে আস্তে একটু আস্তে। তাই আজ বাসুদত্ত মা ওই ভাস্কর পণ্ডিতের কাছে গিয়ে বলছে, বন্ধু ও বন্ধু, তুমি না আমায় একটা পুত্র সন্তান এনে দাও। ও মা বাসুদ দত্ত বলছে, ও বন্ধু তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই পুত্র সন্তান কি গাছের ফল যে আমি তোমায় পেড়ে এনে দেব? বলে, জানো তো বন্ধু, আমার পদ্মা না একটা সন্তানের জন্য বড় ব্যাকুল হয়ে পড়েছে, তুমি আমায় একটা পুত্র সন্তান এনে দাও। আরে পুত্র সন্তান আমি কোথায় পাবো? এবার বাসুদ দত্ত বলছে, বন্ধু শোনো শোনো, তুমি যদি পুত্র সন্তান নাই আনতে পারো, তাহলে তুমি বরং আমার একটা ওই মাটির গৌর মূর্তি তৈরি করে দাও। এবার ভাস্কর পণ্ডিত বলছে, শোনো বন্ধু, আমি চিত্রপটে যাহা দেখি তাহাই একটু একটু করে মাটি দিয়ে তৈরি করি, কিন্তু গৌরকে তো আমি কোনোদিন দর্শন করি নাই। গৌরকে তো আমি কোনোদিন দর্শন করি নাই, তাহলে আমি গৌর মূর্তি তৈরি করব কেমন করে? বাসুদ দত্ত বলছে, সে কি বন্ধু, এই নবদ্বীপে তোমার বাস, আর তুমি এখনো গৌর হরিকে দর্শন করো না? ওমা, এটাই তো হয় আমাদের জীবনে গো। বলে, আমাদের ঘরের ভাত পরে খেয়ে যায়, আমাদের ভাগ্যে হয় না। এই যে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের ঘরের ছেলে, আমাদের পাশের জেলা নদিয়া নবদ্বীপ ধামে জন্ম নিল, অথচ আমরা বাঙালি হয়ে কজন তাকে চিনলাম, কজন তাকে জানলাম। অথচ দেখুন বাবা, সেই আমেরিকা, ইংল্যান্ড, বিভিন্ন দেশ থেকে ভক্তরা এসে ওই নবদ্বীপে বাবা
ইস্কন নামে একটা মঠ তৈরি করে সেখানে দিবানিশি গৌর ভজন করছে। মাগো যারা কৃষ্ণ কথাটা ঠিক করে উচ্চারণ করতে পারে না, কি বলে গো? বলে হরে কৃষ্ণ কৃষ্ণ, বলে হরে কৃষ্ণ, বলে হরে কৃষ্ণ। যারা হরে কৃষ্ণ কথাটা ঠিক মতন উচ্চারণ করতে পারে না, তারাই সে গৌর ভজন করছে। আর আমরা এই বাংলার মাটিতে জন্ম নিয়ে এখন আমাদের ঘরের ছেলে গৌর হরিকে চিনলাম না। যেদিন ইস্কনের জয় পতাকা মহারাজ এই বাংলার মাটিতে প্রথম পা রেখেছিলেন, ওই বিমানবন্দর থেকে নামার আগে বাবা ওই বিমানবন্দরের ধুলা নিয়ে আছে সর্বাঙ্গে মাখছে। সঙ্গে যারা মহারাজরা ছিল তারা সবাই মিলে বলল, এ কি মহারাজ, এ আপনি কি করছেন? এই নোংরা ধুলো বালি নিয়ে আপনি আপনার সর্বাঙ্গে মাখছেন কেন? সেদিন জয় পতাকা মহারাজ বলেছিল, গো তোমরা অমন করে বলো না, যে বাংলার মাটিতে আমার প্রভু রামচন্দ্র জন্ম নিয়েছে, যে বাংলার মাটিতে আমার ভগবান কৃষ্ণ জন্ম নিয়েছে, যে বাংলার মাটিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নিয়েছে, সেই মাটিতে পা দেওয়ার আগে সেই বাংলার মাটিকে আমার এই অঙ্গে মেখে আমার এই অপবিত্র দেহটাকে আমি পবিত্র করে নিলাম। আর অথচ আমরা সেই বাংলার মাটিতে জন্ম নিয়ে গৌর হরিকে চিনলাম না। তাই বাসুদত্ত বলছে, বন্ধু এই নবদ্বীপে তোমার বাস আর তুমি গৌর হরিকে চিনলে না, বেশ আমি তোমায় গৌর দর্শন করাবো, চলো আমার সাথে। তাই আজ বাসুদত্ত ভাস্কর পণ্ডিতকে নিয়ে আজ বাবা ওই সুরধনির তীরে দাঁড়িয়ে আছে, কখন আমার গৌর হরি আসবে। আজ বাসুদত্ত মনে মনে ভাবছে, কখন আমার গৌর হরি আসবে আর আমি আমার গৌর হরিকে দর্শন করব। ঠিক এমন সময় আমার গৌর হরি ওই ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে আজ সুরধনির ধার ধরে আজ বিহার করতে করতে চলেছে। এমন সময় বাসুদত্ত বলে উঠল, বন্ধু ওই যে দেখো আমার গৌর হরি কেমন ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে আজ সুরধনির ধার ধরে কেমন কীর্তন করতে করতে চলেছে। ভাস্কর পণ্ডিত বলছে, কই বন্ধু আমি তো কিছু দেখতে পাচ্ছি না। বলে, সে কি বন্ধু তুমি দেখতে পাচ্ছ না মানে? বলে, না বন্ধু আমি তো কিছু দেখতে পাচ্ছি না। এইবার বাসুদত্ত বলছে, ও বন্ধু তুমি দীক্ষা নিয়েছো? বলে, না বন্ধু আমি তো দীক্ষা নিইনি। বলে, বেশ বন্ধু তুমি ওই সুরধনি থেকে স্নান করে এসো, আজ আমি তোমার কর্ণমূলে দীক্ষা মন্ত্র দেব। তাই আজ ভাস্কর পণ্ডিত গিয়ে ওই সুরধনি থেকে স্নান করে এলেন। আর আমার বাবা বাসুদত্ত ওই ভাস্কর পণ্ডিতের কোণে দীক্ষা মন্ত্র দিলেন। এইবার দীক্ষা নিয়ে ভাস্কর পণ্ডিত দেখতে পেল আজ গৌর হরি ওই ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে আজ সুরধনির ধারে ধরে আজ বিহারে করতে করতে চলেছে। কেমন ভাবে গো? সুরধনির কিনারা সোনার নপুর দিয়া পা নাচে না গরি গো সুন্দর গো রাঙ্গরা।
পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা সুরধরির কিনারায় সুরনপুরে প্রিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা সবাই মিলে দুটি বাহু তালন করে সুন্দর গৌরাঙ্গরায় নগরী গো সুন্দর গৌরাঙ্গরা সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা সুন্দর গৌরাঙ্গরায় নগরী গো সুন্দর গৌরাঙ্গরা সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা ওই না সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা নিতাই গৌর হরি 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 বল। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর মায়ের একটু জোর করে সংকল্প নিল ধরে জোর করে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা রাধা রানী কে শ্যাম সুন্দর কে বৃন্দাবন ধাম কে জয় জয় নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি হরি বল নিতাই এনেছে হরি ভাবের মাঝে অমৃত গৌর বিলাইল মধুরে না
তাপি লক্ষ লক্ষ পাপি তাপি হরি নামে পেল পরিত্রাণ নিতাই এনেছে হরিনাম আমার নিতাই এনেছে হরিনাম ভবের মাঝে অমৃত সমান আমার গৌর এনেছে হরিনাম নদী বাসে জুড়াই মন প্রাণ এই হরিনাম পথের সম্বল ভেবে দেখো মনে নাম ছাড়া কোনো শান্তি পাবি না জীবন ও এই হরিনাম পথের সম্বল ভেবে দেখো মনে নাম ছাড়া কোনো শান্তি পাবি না জীবনে কৃষ্ণ বলে নয়ন জলে কৃষ্ণ বলে নয়ন জলে ভাষা বলো বাবার মাঝে অমৃত আমার নিতাই এনেছে হরিনাম ভবের মাঝে অমৃত সমান আমার গৌর এনেছে হরিনাম নদী বাসে জুড়াই মন প্রাণ আমার নিতাই এনেছে হরিনাম ভবের মাঝে অমৃত সমান রাধা রানী কি শ্যাম সুন্দর কি বৃন্দাবন বিলাসিনী কি জয় জয় নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল তাই মাগো আজ ভাস্কর পণ্ডিতের দীক্ষা নিয়ে দেখলে আজ গৌর হরি আজ ভক্তবৃন্দ সঙ্গিনী আজ সুরধ্বনির ধার ধরে আজ কীর্তন করতে করতে চলেছে আজ বাসুদ দত্ত ভাস্কর পণ্ডিত গৌর হরিকে দর্শন করে আজ গৌর হরিকে দর্শন করে আজ গৃহে ফিরে এবার ভাস্কর পণ্ডিত বলছে বন্ধু ও বন্ধু তুমি আমাকে 2 দিন সময় দাও 2 দিন পরে এসে তুমি তোমার গৌর মূর্তিকে নিয়ে যেও এদিকে মা আজ পদ্মামার পথপানে যে বসে আছে কখন আমার স্বামী গৌরীর মতো একটা পুত্র নিয়ে আসবে আজ এমন সময় বাসুদ দত্তকে দেখতে পেয়ে আজ পদ্মা ছুটতে ছুটতে গিয়ে বলছে স্বামী ও স্বামী কই আমার গৌরীর মতো পুত্র এনেছো দাও দাও আমার কাছে দাও এমন সময় বাসুদ দত্ত বলে উঠল পদ্মা পদ্মা তুমি এত অস্থির হইও না তো ছেলেটা সবে মাত্র প্রসব হয়েছে এখনো তার অসুখ কাটেনি তুমি আমাকে 2 দিন সময় দাও 2 দিন পরে আমি তোমার কোলে গৌরের মতো একটা পুত্র তুলে দেব মা আর এদিকে আমার ভাস্কর পণ্ডিত আজ মাটি নিয়ে বসেছে গৌর মূর্তি তৈরি করবে বলে আজ ওই কাদা দিয়ে একটু একটু করে মা গৌর মূর্তি তৈরি করছে আজ ভাস্কর পণ্ডিত অন্তর জগতে গৌর হরিকে দর্শন করছে আর একটু একটু মাটি দিয়ে তৈরি করছে আর অন্তরে বলছে গৌর হরি
ওগো তুমি তোমার চরণে আমাকে ঠাঁই দিও গো, তোমার চরণে আমাকে ঠাঁই দিও। তুমি আমায় ভুলে যেও না গো, তুমি ছাড়া যে আমার আর এই জগতে কেহ নেই গো। তোমার ওই রাতুলে রাঙা চরণে আমাকে ঠাঁই দিও। আজ ভাস্কর পণ্ডিত মাটি দিয়ে গৌর মূর্তি তৈরি করছে আর অন্তর জগতে গৌর হরিকে ডাকছে। আজ দেখতে দেখতে যখন গৌর মূর্তি তৈরি হয়ে গেল, ঠিক এমন সময় অন্তর জগতে কে যেন বলে উঠল, ভাস্কর এই গৌর মূর্তি তুমি সেবা করো, তুমি যেন কাউকে দিয়ে দিও না। ঠিক এমন সময় বাবা আজ বাসুর তত্ত্বে এসে উপস্থিত হয়েছে। বন্ধু ও বন্ধু, কই আমার গৌর মূর্তি তৈরি হয়ে গেছে, আমায় দাও, আমার গৌর মূর্তি আমায় দাও। এমন সময় ভাস্কর পণ্ডিত বলি উঠল, শোনো বন্ধু, এই গৌর মূর্তি আমি তোমায় দেব না, তুমি আমাকে কিছুক্ষণ সময় দাও, আমি তোমাকে আর একটা গৌর মূর্তি তৈরি করে দেব। বন্ধু আমার পদ্মা যে আমার জন্য পথপার নিচে বসে আছে, কখন আমি তার কোলে গৌরীর মতো একটা পুত্র তুলে দেব, তুমি আমার ওই গৌর মূর্তি দাও। ও মা, ভাস্কর পণ্ডিত দেবে না আর বাসুর তত্ত্ব শুনবে না। এমন সময় বাসুর তত্ত্ব কি করলেন, শাস্ত্রে বললেন, বাবা হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাই আজ বাসুর তত্ত্ব ছলনার আশ্রয় নিয়ে বলছে, ও বন্ধু, বন্ধু তুমি গৌর দর্শন করলে কার জন্য? বলে, কেন বন্ধু, তোমার জন্য। তাহলে বন্ধু তুমি যদি আমার জন্য গৌর দর্শন করে থাকো, তাহলে আমি তোমার কে হলাম? কেন বন্ধু, তুমি আমার গুরু। তাহলে আমি যদি তোমার গুরু হলাম, তাহলে তুমি আমায় গুরু দক্ষিণা দাও। ওই গৌর মূর্তি তুমি আমায় দাও। এইবার ভাস্কর পণ্ডিত কি করবে? মনে মনে ভাবছে, এবার আমি কি করব? গুরুবাক্য অমান্য করব কেমন করে? গুরুবাক্য অমান্য করলে আমায় যে নরকে যেতে হবে। তাই তো শাস্ত্রে বললে, কৃষ্ণ রুষ্ট হলে পারে গুরু রাখিবারে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। এই গুরুবাক্য আমি অমান্য করব কেমন করে? এই গুরুবাক্য অমান্য করলে আমায় যে নরকে যেতে হবে। তাই বাবা শাস্ত্রটা কি সুন্দর ছোট্ট প্রমাণ দিয়েছে দেখুন। ওই কুরুক্ষেত্রের যুদ্ধের পর একদিন অর্জুন আমার ভগবানের কাছে গিয়ে বলছে, সখা ও সখা, গুরু কি বস্তু তুমি আমায় একটু বুঝিয়ে বলো। ভগবান বলছে, সে কি অর্জুন, গুরু কি বস্তু তুমি জানো না? তাহলে তুমি কি এখনো গুরুচরণ আশ্রয় করোনি? অর্জুন বলছে, না বন্ধু, আমি তো এখনো গুরুচরণ আশ্রয় করিনি। যেই না এই কথা বলেছি মা, এমন সময় ভগবান বলে উঠল, শোনো অর্জুন, এই মুহূর্তে তুমি আমার সঙ্গ ত্যাগ করো, আমি তোমার মুখ দর্শন করতে চাই না। এমন সময় অর্জুন ছুটে গিয়ে ভগবানের চরণ দুটি বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। সখা সখা
তুমি আমায় ছেড়ে চলে যেও না সখা, তুমি আমায় ছেড়ে চলে যেও না। তুমি ছাড়া যে আমার এই জগতে আর কেউ নেই সখা, কেউ নেই। তাই অর্জুন ভগবানের চরণ দুটি বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলে উঠল, সখা কৃষ্ণ ছাড়া কে আছে চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে তুমি আমায় ছেড়ে চলে যেও না ছাড়া, তুমি ছাড়া যে আমার জগতে আর কেহ নেই সখা। আছে আমার বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে যে ছিল দুঃখ সুখের বন্ধু, সে হলো জীবন দুয়ারের সিন্ধু সখা ছিল আমার, আমায় ছেড়ে চলে যেও না সখা, তুমি দুঃখ সুখের বন্ধু এ জগতে আমার কেহ নেই সখা। সে হলো আমার জীবন জুয়ারের সিন্ধু যে ছিল দুঃখ সুখের বন্ধু সে হলো আমার জীবন জুয়ারের সিন্ধু
বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে দেখা আমায় ছেড়ে চলে যেও না সখা, তুমি ছাড়া যে আমার এই জগতে আর কেহ নেই সখা। এমন সময় ভগবান বলছে, শোনো অর্জুন, একটা শর্তে তুমি আমার সঙ্গ করতে পারো। তুমি আমার কাছে কথা দাও, কাল সকাল বেলা তুমি শয়ন থেকে উঠে আগে যার বদন দর্শন করবে তার কাছ থেকে তোমাকে দীক্ষা নিতে হবে। যদি পারো তাহলেই তুমি আমার সঙ্গ করবে, না হলে আমার সঙ্গটা তুমি ত্যাগ করবে। অর্জুন বললেন, বেশ সখা, আমি তোমায় কথা দিলাম, কাল শয়ন থেকে উঠে আমি আগে যার বদন দর্শন করব আমি তার কাছ থেকে দীক্ষা নেব। এইবার বাবা অর্জুন মনে মনে ভাবছে, বাবা আমি হলাম একজন মহাবীর, আর মা আমি একজন বীর হয়ে তো আর যাত্রার কাছ থেকে দীক্ষা নিতে পারি না। কাল সকাল হলে আমি গিয়ে রাজপথে দাঁড়াবো, ওই পথ দিয়ে তো কত মুনি ঋষিরা যায় স্নান করতে, আমি তাদের কাছ থেকে দীক্ষা নেব। ও মা এই চিন্তা করে পরের দিন সকালবেলা অর্জুন গিয়ে দাঁড়িয়েছে মা রাজপথে, আর ভগবান মনে মনে বলছে, অর্জুন সবাই আমায় বলে দর্পহারি মধুসূদন, তোমার এই দর্পটাকে যদি না আমি চূর্ণ করতে পারি তাহলে আমার নাম দর্পহারি মধুসূদন নয়। ও বাবা অর্জুন মনে মনে ভাবছে কত মুনি ঋষিরা যাবে স্নান করতে, এই আশা নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক এমন সময় অর্জুন দেখছে, ও বাবা মাছের ঝুড়ি নিয়ে আজ বাজারে চলেছে। এমন সময় মা অর্জুন মনে মনে ভাবছে, সর্বনাশ, আমি ভাবলাম হয়তো মুনি ঋষিরা যাবে, কিন্তু এটা কি হলো? কিন্তু কিছু করার নেই, আমি যে ভগবানকে কথা দিয়েছি যার যার দর্শন পাবো তার কাছ থেকে দীক্ষা নেব। তাই আজ অর্জুন ছুটে গিয়ে বাবা আজ চরণে লুটিয়ে পড়েছে, গুরুদেব গুরুদেব আপনি আমায় দীক্ষা দিন। এ কি অর্জুন, তোমার মতো একজন বীর নেবে আমার কাছ থেকে দীক্ষা? গুরুদেব কোনো উপায় নেই, আমি যে ভগবানকে কথা দিয়েছি আজ শয়ন থেকে উঠে আমি যার